মাগুরায় ৮ বছরের শিশুর উপর পাশবিক নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র প্রতিবাদ। ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে এই ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবি জানিয়েছেন ধর্ষণ বিরোধী মঞ্চ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় তারা মাগুরায় শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ বিচারের দাবি জানান। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা কার্জন হল, রাজু ভাস্কর্য সহ বিভিন্ন এলাকাতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, বাংলাদেশে নারীর প্রতি নিপীড়ন ও অন্যায়ের সুষ্ঠু তদন্ত, বিচার ও শাস্তির দাবি জানানো হয়। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ধর্ষকরা যেন কোনোভাবে ছাড় না পায়, সেজন্য সরকারকে কঠোর হবার আহ্বান জানান তারা। সারা দেশে চলমান ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডিপার্টমেন্ট ভিত্তিক প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছে আমাদের সাথে। মাইনুল, আমরা জানি সারা দেশে এই ঘটনাকে নিয়ে প্রতিবাদ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও সেই খবর আপনি সকাল থেকে বলছিলেন। এখন এই মুহূর্তে কি অবস্থা সেখানে? সকাল থেকে যেমনটা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আজ প্রতিবাদ সমাবেশের একটি জায়গা হয়ে উঠেছে। বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা নেমেছেন, শিক্ষকরা নেমেছেন এবং তারা সকাল থেকে দেখেছেন যে সমাবেশ করছেন, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন। তার কিন্তু ধারাবাহিকতা এখনও কিন্তু চলছে। এবং আমি যদি বলি টিএসসিতে যে রাজু ভাস্কর্য, সেখানে কিন্তু এখন শিক্ষার্থীরা একটি প্রতিবাদ সমাবেশ করছেন। এখানে কিন্তু তারা দাবি করেছেন ধর্ষকদের ফাঁসি চান, দ্রুততার ভিত্তিতেই তারা ধর্ষণের বিচার চান এবং তারা বলছে সবার কণ্ঠে একই স্লোগান, তুমি কে আমি কে আসিয়া আসিয়া। এই স্লোগানে কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখর হয়ে উঠেছে। সকাল থেকে আমরা দেখেছি যে আনাচে কানাচে শিক্ষার্থীরা মিছিল করেছে, সমাবেশ করেছে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে তা নয়, আমরা দেখেছি বুয়েটেও কিছুক্ষণ আগে মানববন্ধন হয়েছে। সেই মানববন্ধনে আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, দর্শকদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন এবং এই ধরনের যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধ করতে রাষ্ট্রকে আরও সজাগ হওয়ার দাবি জানিয়েছেন তারা। বা আমরা দেখেছি যে এই দাবি কিন্তু শুধু এই বুয়েটের শিক্ষার্থীদের নয়, প্রতিটি মানুষের যারা ধর্ষণের বিরুদ্ধে, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সজাগ, তাদের সকলের কিন্তু একই দাবি, ধর্ষণের শাস্তি দ্রুত করা হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক, এবং দাবি সবাই জানিয়েছেন। এবং তারা বলছেন যে কোনো মূল্যে বাংলাদেশের নারীদের নিরাপত্তা দিতে হবে। নারীরা ঘরে বাইরে সকল জায়গায় নিরাপত্তা চান তারা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে যত ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার সবই নেওয়ার দাবি জানিয়েছেন। এবং আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে কিন্তু ধর্ষণের যে একটা আলোচিত হয়েছে, ধর্ষণের বিষয়টি এবং নারীর প্রতি নির্যাতনের সহিংসতার বিষয়টি কিন্তু আলোচিত হয়ে উঠেছে। এবং এর শুরুটা কিন্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এক কর্মচারী ইফটিজিং করে, পরবর্তীতে তাকে আবারও সে জামিনও পায়। আবার তার পরপরই কিন্তু আমরা দেখি আসিয়ার মতো ৮ বছরের একটা শিশু মাগুরায় ধর্ষিত হয় এবং সীমাহীন দুর্ভোগ নিয়ে, কষ্ট নিয়ে সে জীবনের মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে হাসপাতালে। এমন পরিস্থিতিতে কিন্তু পুরো দেশ পিছিয়ে উঠেছে। পুরো দেশে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র জনতা, শিক্ষার্থী, অভিভাবক সকলে মিলে কিন্তু রাস্তায় নেমেছেন ধর্ষণ বিরোধী যে সকল প্রতিবাদ সবাই কিন্তু দাবি জানিয়েছেন ধর্ষণকে প্রতিরোধ করতে হবে, নারীদের নিরাপত্তা দিতে হবে। কিন্তু তাই যখন এই দাবি জানানো হচ্ছে, আমরা দেখেছি যে সেই দিনেও আরও বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা, নারী নির্যাতনের ঘটনা কিন্তু ঘটেছে। আমরা গতকালকে দেখেছি কক্সবাজারে সীতাকুণ্ডে বেশ কয়েকটি ঘটনা, এছাড়া ছোট্ট আরেকটি বাচ্চাকেও 2 বৃদ্ধের ধর্ষণের ঘটনা কিন্তু আমরা দেখেছি এবং এগুলো কিন্তু চলমান। এবং কেন এই ঘটনা ঘটছে, শিক্ষকরা আজকে তাদের যে সমাবেশ সেখান থেকে কিন্তু বলেছেন রাষ্ট্র ইতিপূর্বে ধর্ষকদের বা নারী নিপীড়কদের কিন্তু সাজা কিন্তু সেভাবে দেননি, সাজার ব্যবস্থা করেনি। রাষ্ট্র বারবারই দেখেছে বা যারা ধর্ষণ বা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা নানাভাবে, নানা উসিলায়, নানাভাবে কিন্তু তারা জামিন পেয়ে বেরিয়ে আসছেন, তারা মুক্তি পেয়ে যাচ্ছেন, তারা অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আজ পর্যন্ত দেশে দেখা যায়নি এবং এ কারণে কিন্তু যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন তারা সুযোগ পাচ্ছেন, তারা আরও বেশি প্রভাবশালী হয়ে উঠছেন। তারা এই ধরনের কর্মকাণ্ড করতে বা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে তাদের বিন্দুমাত্র বিবেকে বাচ্ছে না। আর তারই কিন্তু সব কিছু কিন্তু উঠে এসেছে আজকের প্রতিবাদ সবাই তারা প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন ধর্ষক, নারী নিপীড়কের দ্রুত সাজার ব্যবস্থা করা হোক। সবাই যেন সকলেকেই যেন যারা ইতিপূর্বে ধর্ষণের দায় অভিযোগ
অভিযুক্ত তাদেরও সাজার আওতায় আনা হোক, যারা মুক্তি পেয়েছেন ধর্ষণে এ ধরনের অপরাধ করে বারবার রেহাই পেয়ে গিয়েছেন। ইতিপূর্বে আমরা দেখেছি যে গত সরকার আমলে বড় মনিরের ছোট মনির। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ ছিলেন এতক্ষণ আমাদের সাথে।